আবির আমার ছেলে। আবির আমার ছেলে 26শে জুন ওনাকে নিয়ে যেয়ে মেরে ফেলা হয়েছে। মারার পরে হচ্ছে ও মানে অনেক সময় অনেক ধরনের কথা বলছিল যে হচ্ছে অপহরণ করেছে করে আমারই ফোন দিয়ে ওর বাবার কাছে ফোন দিয়েছে। দেওয়ার পরে তখন আমার ফোন দিয়ে ওর বাবার কাছে ফোন দিয়ে মুক্তিপণ চাইছিল। মুক্তিপণ চাওয়ার পরে হচ্ছে ওকে নিয়ে যেয়ে মেরে ফেলে মুক্তিপণ চাইছে। হিন্দি ভাষায় কথা বলছে। বলার পরে আমরা মাগরিবের আজানের সময় তখন হচ্ছে জানতে পারি যে আবির এরকম মারা গিয়েছে। মানে ওর বাবার কাছে বলছে যে যদি টাকা না দাও তাহলে আবিরকে মেরে ফেলবো। তারপরে আমরা বাড়ি আসার পরে এরকম লোকজন নিয়ে ওদের বাড়িতে যাওয়ার পর ও মাইরে বাড়ি আসছে। বাড়ি আসার পরে তখন আমরা 999-এ ফোন দিই। দেওয়ার পরে পুলিশ আসে। পুলিশ এসে তখন ওদের বাড়িতে যাওয়ার পরে হচ্ছে ওর বাবাদের বলার পরে অনেক পুলিশ আসে। আসার পরে ওদের ধরার পরে ঘরে আটকে রাখার পরে মানে রাত 12টার দিকে আবিরকে বের করে, লাশ বের করে আবিরকে। মেহেরপুরের খুবই একটা চাঞ্চল্যকর মামলা, সেটা হচ্ছে শিশু আবির হত্যা মামলা। যে মামলাতে বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছিল, নিষিদ্ধ পাবজি কিংবা ফ্রি ফায়ার গেম যেটাকে আমরা বলি, সেই গেমের পাসওয়ার্ড দেওয়াকে কেন্দ্র করে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক জনাব আলী মাসুদ শেখ আজকে এই মামলার রায় ঘোষণা করেছেন। আদালত রায়ে দুজন আসামির, একজন হচ্ছে জুনায়েদ আর একজন হচ্ছে হামিম, যাদের বিরুদ্ধে 302 এবং 385 ধারায় দণ্ডবিধির, শিশু আইনে যেটা সর্বোচ্চ সাজা 10 বছর কারাদণ্ড, অনাদায়ে 10 লক্ষ টাকা জরিমানা। 2 নম্বর আসামি হামিমের বিরুদ্ধে বিজ্ঞ বিচারক 7 বছর কারাদণ্ড, অনাদায়ে 5 লক্ষ টাকা জরিমানা আদেশ দিয়েছেন। জরিমানার এই অর্থ আদায়ের ক্ষেত্রে জেলা প্রশাসক মেহেরপুরকে নির্দেশ দিয়েছেন যে আসামিদের পরিবারের স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি অথবা নিলাম অথবা অন্য কোনো উপায়ে এই টাকা পরিশোধ করছে। সেই সাথে বাংলাদেশ টেলিকমিউনিকেশন বিটিআরসিকে অনতিবিলম্বে এই নিষিদ্ধ পাবজি বা ফ্রি ফায়ার গেম অ্যাপসটা মোবাইল থেকে অপসারণের জন্য দ্রুত নির্দেশ দিয়েছেন। এই মামলাতে শিশু আবিরকে একটা পাসওয়ার্ড দেওয়াকে কেন্দ্র করে তাকে একটা ঘরের মধ্যে নিয়ে গিয়ে প্রথমে এই 2 বন্ধু তাকে শ্বাসরোধ করে। এক পর্যায়ে মুজাহিদ তার প্যান্টের বেল্ট খুলে গলায় পেঁচে মৃত্যু নিশ্চিত করে। মৃত্যু নিশ্চিতের পরে আবিরের মরদেহ একটা পাট খেতে নিয়ে যাওয়া হয়। সেখানে এই 2 আসামি পাটের যে আঁশ, সেই আঁশ দিয়ে তার হাত পা বাঁধে, হাত পা বেঁধে লাশটাকে গুম করে। গুম করার পরে মুজাহিদ হিন্দি ভাষায়, আবিরের বাবা থাকে মালয়েশিয়াতে, সেখানে ফোন দেয়। সেখানে ফোন দিয়ে মুক্তিপণ বাবদ চাঁদা দাবি করে। পরবর্তীতে আবিরের বাবা তার এই অডিও কলটি তার মাকে পাঠালে পরে তার মা তখন হচ্ছে মুজাহিদের যে কণ্ঠটা হচ্ছে নিশ্চিত করে। এটাই ছিল মামলার শুরুর হচ্ছে প্রথম ক্লু।